আমি বললাম, তো কি পার্সোনাল কথা বলবেন? ম্যাম বলল, হ্যাঁ, তোমাকে যেটার জন্য ডেকেছিলাম সেটা হলো তোমাদের ক্লাসেরই একটা ছেলে আমাকে প্রতিদিন এসএমএস করে, অনেক সুন্দর কবিতা লিখে। এমন কাউকে কি তুমি চিনো? আমি একটু থমথম হয়ে বললাম, না ম্যাম, আমি এমন কাউকে চিনি না। ম্যাম বলল, তুমি একমাত্র ভরসা ছিলে, তুমিও তাকে চিনো না? আমি বললাম, তাকে চিনে কি হবে, ডিস্টার্ব করলে ব্লক করে দেন ম্যাম। ম্যাম বলল, সেটা তোমাকে ভাবতে হবে না। শোনো, তোমাকে একটা কাজ দিতে চাই, পারবে তো? আমি বললাম, বলেন কি কাজ ম্যাম, চেষ্টা করে দেখতে পারি। ম্যাম বলল, ওই ছেলের আইডি তোমাকে দিচ্ছি, তুমি তাকে আমাকে খুঁজে দিবে, কি পারবে তো? আমি মনে মনে অনেক হেসে যাচ্ছি, কোনো রকম হাসি চেপে আছি। আমি ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে মনে মনে বললাম, বাহ ম্যাম বাহ, আমাকে খোঁজার জন্য আর কাউকে পেলেন না, আমাকে এই খোঁজার দায়িত্ব আমাকেই দিলেন। কেমনে খুঁজি এখন আমি? ম্যাম আবার বলল, কি হলো বলো, খুঁজে দিতে পারবে কিনা? আমি বললাম, ঠিক আছে ম্যাম, আমি চেষ্টা করব। ম্যাম বলল, ঠিক আছে, আইডিটা নাও। আমি বললাম, ওকে। ম্যাম বলল, এই যে এটা ছদ্মবেশী কবি, তার নাম্বারও নাও। আমি বললাম, ওকে। আমি আমার সব কিছু নিয়ে নিলাম। তারপর ম্যাম বলল, এখন তোমার নাম্বার দাও। আমি অবাক হয়ে বললাম, কেন ম্যাম? ম্যাম বলল, তোমাকে অনেক দরকার লাগতে পারে, প্রয়োজনে ফোন করব। আমার ফোনে 2টা সিম ছিল, তাই বেঁচে গেছি। আমি আরেক সিমের নাম্বার ম্যামকে দিলাম। নাম্বার নেওয়ার পর ম্যাম বলল, ওকে, এখন তুমি যাও। আমি বললাম, ওকে ম্যাম, বলেই আমি চলে আসতে লাগলাম। পিছন থেকে ম্যাম বলে উঠলো, আর শোনো। আমি বললাম, জি বলেন। ম্যাম বলল, আমার রুমের ঘটনা জানো আর কেউ না জানে। আমি বললাম, ঠিক আছে ম্যাম। বলেই আমি চলে যেতে যেতে মুচকি হেসে উঠলাম। আমার রুমে গিয়ে আর হাসি চেপে রাখতে পারলাম না, অনেক জোরে হেসে উঠলাম। একটু পর রাতের খাবার খাওয়ার জন্য আম্মু ডেকে গেল, তাই রাতের খাবার খেয়ে আসলাম। রুমে এসে ভাবছি ম্যামের সাথে একটু কথা বলি, তাই অনলাইনে না গিয়েই ফোনে এসএমএস দিলাম, হ্যালো ম্যাম। একটু পর ম্যামও রিপ্লাই করলো, হাই পিচ্ছি স্বপ্নচারী। আমি বললাম, কি করছেন? ম্যাম বলল, তোমার এসএমএস এর অপেক্ষা করছি। আমি বললাম, তাই? যদি না করতাম? ম্যাম বলল, তুমি ভোলার ছেলে নয়, সেটা আমি ভালোই জানি। আমি বললাম, বিশ্বাস করেন আমায় ম্যাম? ম্যাম বলল, তোমাকে বিশ্বাস করা যায়। আমি বললাম, থ্যাঙ্কস। ম্যাম বলল, তোমাকে খুঁজে পেতে আমার আর বেশি সময় লাগবে না। আমি বললাম, কি করে ম্যাম? ম্যাম বলল, লোক লাগাইছি, আমিও চেষ্টা করছি। আমি মনে মনে বলছি, কেমন লোক লাগাইছেন তা তো দেখতেই পারছি, আমাকে খোঁজার জন্য আমাকেই বলছেন। ম্যাম আবার বলল, কিছু বলছো না যে? আমি বললাম, আপনাকে নিয়ে ভাবছি। ম্যাম বলল, কি ভাবছো শুনি? আমি বললাম, ওকে, সেটা কবিতার মাধ্যমে প্রকাশ করছি। আপনি কি জানেন, আপনাকে ঘিরে ভেবে কেটে যায় আমার সকাল সন্ধে, একটা মিষ্টি হাসি, একটুখানি রাগ, দু চোখে লুকানো হাজারো অনুরাগ। আপনি হেঁটে গেলে বাতাসও থমকে দাঁড়ায়, আপনার নামে আমার কবিতা সাজাই। ক্লাসে পড়ান অথচ হৃদয় চুরি করেন, কি অদ্ভুত আপনি, না চাইলেও প্রেম জাগান। আপনার চোখে লুকানো এক গোপন গল্প আমি পড়তে চাই প্রতিদিন একটু একটু করে। আপনি যেখানেই থাকেন আমি থাকি পাশে, আপনি তো আকাশ, আমি শুধু চাঁদের ভাষা। আপনার নামটা মনে পড়লেই গালে হাসি, আলোর মতো আপনি আমার সব আধারে ভাসি। আপনি জানেন না আমি কিভাবে ভালোবাসি, তবুও হৃদয় বলে আপনি আমার চিরচেনা মধুর চাহনি। সাথে সাথেই ম্যাম হার্ড ইমোজি পাঠিয়ে দিলেন, আরও লিখলেন, আচ্ছা তুমি কি কবিতা লেখো নাকি জাদু করো বলো তো? আমি বললাম, কেন ম্যাম? ম্যাম বলল, তোমার শব্দগুলো আমার মনে নরম কাঁপন তোলে, কখন যে তুমি আমার এক অভ্যাস হয়ে গেছো নিজেও জানি না। তোমার প্রতিটা লাইন আমাকে ছুঁয়ে যায়, যেন তুমি আমার মনটা পড়ে ফেলো নিঃশব্দে। তোমার কবিতা পড়ে আজ রাতে ঘুম আসবে কিনা জানি না, তবে মনে হবে তুমি পাশে বসে আমার মনের দরজায় নক করছো। আমি বললাম, আচ্ছা ম্যাম, একটা কথা বলি। ম্যাম বলল, অনুমতি নিতে হবে না, তুমি যেটাই বলো শুধু শুনতেই ইচ্ছে করে। আমি বললাম, ওকে। আপনি কি রাতে ঘুমান না? ম্যাম বলল, কেন বলো তো? আমি বললাম, মনে হয় ঘুমান না। ম্যাম বলল, না ঘুমাই তো। আমি বললাম, ঘুমালে প্রতিদিন আপনি আমার স্বপ্নে কি করেন? ম্যাম বলল, তুমি আসলে একটা দুষ্টু পিচ্চি। আমি একটু হাসি দিলাম। এরকম ভাবে আরো কিছুক্ষণ ম্যামের সাথে দুষ্টু মিষ্টি ফাজলামি করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম ঠিকই, কিন্তু কলেজে যেতে ভালো লাগলো না, তাই কলেজে গেলাম না। রুমে শুয়েই আছি, তবুও ভালো লাগছে না, তাই নিচের ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখছিলাম। হঠাৎ দরজায় কে জানি কলিং বেল বাজালো। আম্মু কিচেন রুম থেকে বলল, রাকিব দেখ তো কি আসলো এই সময়। আমি বললাম, ওকে আম্মু। তাই উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি উপরতলার আঙ্কেল, মানে পরিমেমের আব্বু। তাই আমি বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বললাম, আঙ্কেল প্লিজ ভিতরে আসেন। আঙ্কেল বলল, তোমার আব্বু আছে? আমি বললাম, আছে আঙ্কেল, আপনি ভিতরে আসেন প্লিজ। তারপর আঙ্কেল ভিতরে আসলে আমি আবার দরজা লক করে দিলাম। আম্মু ভিতর থেকে বের হয়ে এসে বলল, কে আসছে রাকিব?
তারপর আঙ্কেলকে দেখে বলল, ভাইজান কেমন আছেন? আপনি তো আসেনি না। আঙ্কেল বলল, ভালো আছি ভাবি। খলিল বাসায় আছে? আম্মু বলল, আছে ভাইজান, আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। আঙ্কেল বলল, ওকে। তারপর আম্মু আব্বুকে ডাকতে গেলেন আর আমি আঙ্কেলের কাছে বসলাম। একটু পর আঙ্কেল বললেন, তা তুমি এখন কি করছো বাবা? আমি বললাম, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আঙ্কেল। আঙ্কেল বলল, মাশাল্লাহ, আমাদের ছেলেটাও দেখতে দেখতে বড় হয়ে গেল। বলতে বলতে আব্বুর আগমন। আব্বু এসেই বলল, কিরে, এ তো দেখছি গরিবের ঘরে হাতির পাম। আঙ্কেল বলল, দেখ, ঢং নাটক করবি না, কে গরিব আর কে ধনী সেটা তো বোঝাই যাচ্ছে। বড় লোক হলে তোর বাসায় আমি না, আমার বাসায় তুই থাকতি। তখন আম্মুর চা নিয়ে আগমন। চা দিতে দিতে বলল, আপনার বন্ধু তো ঠিক কথাই বলছে ভাইজান। ঢাকা থেকে আমরা আসার পর আমাদের তো একেবারে ভুলেই গেছেন, আর মনে করেননি, আর আপনজনও ভাবেননি। কারণ আপন ভাবলে কি আর অন্য বাসায় গিয়ে উঠতেন? আঙ্কেল বলল, না ভাবি, আমি আপনাদের সাথে কখনো পারিনি আর পারবো না। আমি শুধু ওনাদের আড্ডাটা দেখছিলাম। তারপর আঙ্কেল বলে উঠলো, শোন বন্ধু, যে কাজে এসেছি। আব্বু বলল, বল। আঙ্কেল বলল, আগামী সোমবার আমার মেয়ে পরীর জন্মদিন, তোদের ফ্যামিলি সহ দাওয়াত রইল, তোর মেয়েকে দোয়া দিয়ে আসবি। আব্বু বলল, কি বলিস? আমার মেয়ের জন্মদিন আর আমি যাব না? এটা তো হতে পারে না, আমরা সবাই অবশ্যই যাব। যাক, তবুও আমার দিনাজপুর যাওয়ার আগে একটা শুভ কাজ হবে। আঙ্কেল বলল, ওকে দোস্ত, তাহলে থাক, আমাকে আরো অনেককে দাওয়াত পৌঁছে দিতে হবে। আব্বু বলল, দাঁড়া, তোর সাথে আমিও যাব। আঙ্কেল বলল, যাবি? চল তাহলে। বলে আঙ্কেল আর আব্বু চলে গেল। সোমবার তো কালকের দিনের পরেই, তার মানে কালকের দিন পরেই ম্যাডামের জন্মদিন। কিছু একটা প্ল্যান করতে হবে। দুপুরে খেয়ে একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যায় ছাদে হাঁটাহাঁটি করছি আর ভাবছি ম্যামের জন্য জন্মদিনে কি প্ল্যান করা যায়। তখনই দেখলাম ম্যাম ছাদেই আসছে। কাছে আসতেই বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম বলল, ওয়ালাইকুম আসসালাম। কি করো এখানে? আমি বললাম, কিছু না, এমনি ম্যাম হাঁটতে আসছিলাম। ম্যাম বলল, ও আচ্ছা, আজকে ক্লাসে আসোনি কেন? আমি বললাম, এমনিতেই ভালো লাগছিল না তাই। ম্যাম বলল, ও আচ্ছা। আমি বললাম, আচ্ছা থাকেন ম্যাম, আমি নিচে যাই। ম্যাম বলল, ওকে যাও। বলেই আমি নিচে চলে আসলাম। রাতে খেয়ে শুয়ে আসি। হঠাৎ সারপ্রাইজটার কথা মাথায় আসলো, তাই আজকে আর ম্যামের সাথে কথা বললাম না। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিলাম। ফোনটাও সুইচ অফ করে রাখলাম। তারপর ক্লাসের আগেই কলেজে চলে গেলাম। সাকিবকেও আগেই আসতে বলেছি। সাকিবও যথাসময়ে চলে এসেছে। এসে আমাকে বলল, বল দোস্ত, এত জরুরি তলব কিসের? আমি বললাম, শোন, কালকে ম্যামের জন্মদিন, তো আমি একটা সারপ্রাইজ দিব ভাবছি। সাকিব বলল, বল কি সারপ্রাইজ? আমি বললাম, তোর হেল্প লাগবে। সাকিব বলল, আরে বল না, কি করতে হবে? তারপর আমি সাকিবকে বলে দিলাম কিভাবে জন্মদিনে সারপ্রাইজ দিব। সব শুনে সাকিব বলল, অনেক ভালো হবে, আর অনেক সময়ের ব্যাপার, সাথে কিছু লোককেও ম্যানেজ করতে হবে। আমি বললাম, সেজন্যই তো তোকে ডেকেছি, তুই সব ম্যানেজ করবি, আর আজকে আমরা ক্লাসে যাব না, তোকে আমিও হেল্প করব। সাকিব বলল, ওকে চল তাহলে কাজে লেগে পড়ি। আমি বললাম, ওকে চল। তারপর ক্লাস শেষ হয়ে গেল, সবাই কলেজ থেকে চলেও গেল। আমি আর সাকিব সারপ্রাইজ রেডি করতে করতে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার উপক্রম হলো। সব রেডি করে সাকিবকে কিছু খাইয়ে ওকে ধন্যবাদ দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি পুরো বাসাটা সাজানো হয়েছে ম্যাডামের জন্মদিন উপলক্ষে। তার মানে আঙ্কেল অনেক ধুমধাম করেই ওনার জন্মদিন পালন করে। রাতে মরিচবাতির আলোতে আমাদের বাসাটা অনেক চমকাচ্ছে। বাসায় ঢুকতেই আম্মু বলে উঠলো, কিরে, সারাদিন কইছিলি? তোর আব্বু তো তোকে অনেকবার ফোন করেছে। আমি বললাম, সরি আম্মু, ফোন বাসায় রেখে গিয়েছিলাম। আম্মু বলল, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আমি বললাম, ওকে আম্মু। বলেই আমিও আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন কিছু খাইনি, রেস্টুরেন্টে শুধু সাকিবকেই খাওয়াইছি, তাই আমি রাতের খাবার আগেই খেয়ে নিলাম। রুমে গিয়ে ফোনের কথা মনে হতেই ফোনটা সুইচ অন করলাম। অন করার সাথে সাথেই দেখি ম্যামের আনলিমিটেড মেসেজ আর অনেক কয়টা মিস কল। তাই দেরি না করে আমিও SMS লিখলাম। আমি বললাম, হ্যালো ম্যাম। ম্যাম কোনো রিপ্লাই দিল না, হয়তো জন্মদিনের অনুষ্ঠান নিয়ে বিজি আছে। তাই ছাদে চলে গেলাম। গিয়ে দেখি অনেক সুন্দর ডেকোরেশন করে সাজাইছে। সাইডে সাউন্ড বক্স বাজাচ্ছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, হয়তো ম্যামেরই কোনো আত্মীয় স্বজন হবে। ম্যাম দেখি উদাস মনে দোলনায় বসে আছে। আমি আর ম্যামের কাছে গেলাম না, আমিও তার উল্টো দিকে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি SMS আসার টুম করে শব্দ হলো। ফোন বের করে দেখি ম্যামই SMS দিয়েছে। ম্যাম লিখছে, আচ্ছা তুমি মাঝে মাঝে এরকম না বলে হারিয়ে যাও কেন? আজকে তো একবারও আমার খোঁজ নিলে না। আমি বললাম, সরি ম্যাম, একটু বিজি ছিলাম, তবুও সেটা আপনার জন্যই। ম্যাম বলল, আমার জন্য মানে? আমি বললাম, সেটা না হয় পরেই জানেন। ম্যাম বলল, কি করো? আমি বললাম, আপনাকে দেখছি। ম্যাম আশেপাশে দেখি তাকাচ্ছে, তাই আমি আবার বললাম, আপনি নিশ্চয়ই আশেপাশে তাকাচ্ছেন আমাকে দেখার জন্য। ম্যাম বলল, তুমি কেমনে জানলে?
আমি বললাম আপনি সবাইকে পড়াইতে পারেন আর আমি আপনাকে পড়তে পারি। ম্যাম বলল তুমি সব কথা এত রহস্য করো কেন? আমি বললাম আমি রহস্য থাকতেই ভালোবাসি। ম্যাম বলল তুমি সারাদিন আমার সাথে কথা বলোনি, তাই আজকে অনেকক্ষণ আমার সাথে কথা বলবে। আমি বললাম ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনার মন খারাপ, আর কিছু খানোনি। ম্যাম বলল আজকে সারাদিন কিছু খাইনি। আমি বললাম কেন? ম্যাম বলল কালকে তোমাকে অনেকবার কল দিয়েছি, এসএমএস দিয়েছি, তুমি রিপ্লাই দাওনি, তাই মন খারাপ। আমি বললাম আচ্ছা সরি, এখন খেয়ে আসেন, তারপর কথা বলবো। ম্যাম বলল সত্যি বলবা তো? আমি বললাম ম্যাম বলল ওকে। বলেই ম্যাম দেখি দোলনা থেকে উঠে নিচে চলে গেল। এই সুযোগে আমিও নিচে এসে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর ম্যাম আবার নক দিল। অনেকক্ষণ কথা বললাম। রাত 12টার পর আমি ম্যামকে বললাম